क्या शान पाई अल्लाहू अकबर सिद्दीक़े अकबर सिद्दीक़े अकबर। যে হুজুর, যে মৌলানা, যে বক্তা, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদা কোরআনের কথা বলার জন্য পয়সা নেয়, টাকা নেয়, কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নেয়, টাকা নেয়, অর্থ নেয়, মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না। কেন? সে কোরআনের কথাটাও, হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে হয়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবেকরা হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত নাযিল হতে থাকে। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর ইত্তেবা করো এবং রাসূলের ইত্তেবা করো। আমার আল্লাহ এই জায়গায় দুজনের কথা বলেছে, রব নিজের কথা বলেছে, মওলা নিজের কথা বলেছেন, পরওয়ারদিগার নিজের কথা বলেছেন, খালিক নিজের কথা বলেছেন। তার সাথে সাথে আমার আল্লাহ, আমার মওলা, আমার পরওয়ারদিগার, আমার রাসূলের কথা বলেছে। কিন্তু যখন আমার আল্লাহ হুকুমটা দিচ্ছে, তাসনিয়া ব্যবহার করেন নাই। যখন জামিরটা দিচ্ছে, জামির তাসনিয়া হয় না, ওয়াহিদ ব্যবহার করেছে। তাফসীরগুলো খুলে দেখেন, তাফসীরে জালালাইন খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে কুরতুবী খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে রুহুল বায়ান খুলেন, তাফসীরে মানি খুলেন, তাফসীরে কাসীর খুলেন, তাফসীরে মাদারিক খুলেন, বড় বড় তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন। এখানে তাসনিয়া ব্যবহার করা দরকার ছিল, আনহুমা ব্যবহার করা দরকার ছিল, কিন্তু আমার আল্লাহ, আমার মওলা, আমার পরওয়ারদিগার আনহু ওয়াহিদ ব্যবহার করেছে। অর্থাৎ আমার আল্লাহ যেটা নির্দেশ দিয়ে থাকে সেটাই আমার রাসূলের নির্দেশ হয়ে যায়। ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করলে আমার আল্লাহর ইত্তেবা করা হয়ে যায়। আনহুমা জামির ব্যবহার করা দরকার ছিল তাসনিয়া, কিন্তু আমার আল্লাহ ব্যবহার করলেন আনহু ওয়া আনতুম তাসমাউন। কিতাবটা বলে দেখেন, বুখারী শরীফ বলি পরিষ্কার অক্ষরে লেখা আছে, মুসলিম শরীফের মধ্যেও পাওয়া যায়। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতুল বিদা জমিনটায় দাঁড়িয়ে আছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস বলি, কোন ছোটি কিতাবের গল্প নয়। আপনাদের খিদমতে দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়, মারফু মুত্তাসিল হাদিস আপনাদের খিদমতে বলে যায়। আল্লাহর ওলিদের দরবারে এসেছেন, আল্লাহ পাকের নেককার বান্দার দরবারে এসেছেন জীবনটাকে তৈরি করার জন্য, জীবনের আদর্শটাকে মেনে নেওয়ার জন্য, জীবনটাকে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে তৈরি করবেন বলে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবাদের তরিকা অনুযায়ী জীবনটাকে তৈরি করবেন বলে, তাবেঈন হুজুরদের তরিকা অনুযায়ী জীবনটাকে তৈরি করবেন বলে, তাবেঈন হুজুরদের জীবনের তরিকা অনুযায়ী জীবনটাকে তৈরি করবেন বলে। এই মাজলিসটার মধ্যে আপনি আমি বসে আছি, আল্লাহর ওলিরা নেক পথের প্রতীক হয়েছে, আল্লাহর ওলিরা নেক জায়গার প্রতীক হয়ে গিয়েছে। সংক্ষেপ আপনাদের খিদমতে বলে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহর নবী, আল্লাহর রাসূল হযরতুল বিদা জমিনটায় দাঁড়িয়ে আছে। শেষ হজ আমার রাসূলের। আল্লাহর নবী সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, একটা দুটো সাহাবা নয়, 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছে। কি ট্রেনিং আমার রাসূল দিয়েছে চিন্তা করেন, কিভাবে ইত্তেবা করিয়েছে একবার চিন্তা করেন, কি সোহবত আফতা তারা পেয়েছে একটু চিন্তা করেন। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, আজকে কোন দিনে কোন শহরে আমরা দাঁড়িয়ে আছি, এই শহরটার নামটা কি, এই বালাদটার
নামটা কি, এই শহরের নামটা কি? আল্লাহ নবী আল্লাহ রাসূলের সমস্ত সাহাবারা জানতো, 1,25,000 সাহাবারা জানতেন, সমস্ত সাহাবে কেরাম হুজুররা অবগত ছিলেন এটা মক্কা। কেন হজ আমেরিকায় হয় না, হজ লন্ডনে হয় না, হজ প্যারিসে হয় না। পরিষ্কার কোরআন বলছে সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতটা খুলে দেখে নেন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে নাম করে নেয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গমন, সেটা অন্য কোন জায়গা নয়, সেটা পৃথিবীর সর্বপ্রথম গমন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, আল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কার মধ্যে অবস্থিত, যেটা মক্কার মধ্যে অবস্থিত, যেটা বালাদুল আমিনের মধ্যে অবস্থিত। সবাই জানে আমরা হজ করতে এসেছি, সবাই জানে আমরা নবীর সাথে হজ পাকে এসেছি। এই শহরটার নাম মক্কা, এই মক্কাতুল মুকাররমায় আমরা দাঁড়িয়ে আছি। সমস্ত সাহাবে কেরাম হুজুররা জানে, কিন্তু 1,25,000 সাহাবা একই সুরে আওয়াজ দিয়ে বলেছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। 1,25,000 সাহাবা বলছে আল্লাহ এবং তার রাসূল জানে, আমি জানি না, আমরা জানি না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহর ওলিদের দরবারে এসেছেন, একটু দলিল কেন্দ্রিক কথাবার্তা শুনে যান। দোয়া নেবার উদ্দেশ্যে একটু ফাস্ট আলোচনা করছি, এজন্য সময় স্বল্পতা। কেন এখানে তো 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দেওয়ার ব্যাপার নেই, দোয়া নেবার জায়গা দোয়া নিয়ে চলে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় দাঁড়িয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দেয়, দ্বিতীয়বার প্রশ্ন করেছে এটা কোন মাসের মধ্যে আমরা বসে আছি? সবাই জানে হজ জিলহজ মাসে হয়, হজ মুহররমে হয় না, হজ জিলকাদে হয় না, হজ রজবে হয় না। সমস্ত সাহাবে কেরাম হুজুররা জানে হজ হচ্ছে জিলহজ মাসে হয়। কিন্তু 1,25,000 সাহাবারা চিৎকার দিয়ে বলে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কে ভালো জানে। 1,25,000 সাহাবা বলছে। কি সুবহানাল্লাহর প্রতি কি কোনো কি ব্যাপার, কিছু অসুবিধাটা আছে নাকি? হ্যাঁ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাতার বিশ্বকাপে এত গোল হয়ে গেল, কোন ফুটবলারকে বলতে হয় না আমি গোল করেছি তোরা চেঁচা। কথা বলে না কেন? আমার কথাটা মনে বুঝতে পারেন? এত গোল হয়ে গেল, কোন ফুটবলারকে বলতে হয় না আমি গোল করেছি তোরা চেঁচা। মেসির হাতে কাপটা না গেলে কটা যে সুসাইড করতো আর কটা যে হার্ট অ্যাটাক করে মরতো তার ঠিক ছিল। ওটা আলোচনা নয়, আমার বলার বক্তব্য ওখানে তো অ্যাক্টিভনেস একদম 16 আনা 100%। আর যত খোঁচা এখানে ওলিদের দরবার হাল থাকবে, মারকাজ থেকে আওয়াজ দিচ্ছে। কি মনে করছেন আপনি? কোন জায়গায় বসে আছেন? কোন জায়গায় বসে আছেন? জান্নাতের টুকরাটাই বসে আছেন। কে মনে করছেন আপনি? কোন জায়গায় বসে আছেন? ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। আমি বলিনি, কোরআন বলছে বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। দুনিয়ায় কত আওয়াজ দেয়, কত চিৎকার দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করলেন, আজকে কোন দিনে আমরা দাঁড়িয়ে আছি? সবাই জানে এটা ইয়াউমুল আরাফা, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফাতে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবারা জানে, কিন্তু চুপ, কোন সাহাবা বলে নাই। সবাই আওয়াজ দিয়ে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল এ সম্পর্কে ভালো জানে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এই হাদিসটা যখন তাবিঈন হযরতদের কাছে যখন riwayat করছেন, তাবিঈন হযরতদের কাছে যখন শোনাচ্ছেন, তাবিঈন হযরতরা প্রশ্ন করে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদের দিকে লক্ষ্য করে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবাদের দিকে তাকিয়ে আপনারা তো জানতেন এটা মক্কাতুল মুকাররমা
মুকাররমা, কেন আপনারা বললেন না এটা মক্কা? আপনারা তো জানতেন এটা জিলহজ মাস, কেন আপনারা বললেন না এটা জিলহজ? আপনারা তো জানতেন এই জায়গাটা ইয়াউমুল আরাফা, সবারই শরীরটার মধ্যে আপনাদের ইহরাম ছিল, এটা জানার পরে কেন আপনারা বললেন না এটা ইয়াউমুল আরাফা? কেন আপনারা বললেন না? আল্লাহ নবী, আল্লাহ রাসূলের 1,25,000 সাহাবা চিৎকার আওয়াজ দিয়ে সেদিনে বলেছিল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। তাবিঈন হযরতদের দিকে তাকিয়ে এই সাহাবাগুলো বলতে থাকে ওই দিনটায় আমরা সবাই জানতাম এটা মক্কা, কিন্তু আমার নবীর মনের মধ্যে কি বাসনা ছিল, কি ইরাদা ছিল, এটা তো আমাদের জানা ছিল না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল যদি ওই জায়গাটায় দাঁড়িয়ে বলতেন এটা মক্কা নয়, এটা আজ থেকে মদিনা, ওটা মদিনা হয়ে যেত। আরে কোরআন এসেছে, তারপরেও সাহাবারা বলছে নবী যদি বলতেন এটা মক্কা নয় এটা মদিনা, ওদিন থেকে ওটা মদিনা হয়ে যেত। এটা জিলহজ নয় এটা রজব, ওই দিন থেকে ওটা রজব হয়ে যেত। বুখারীর হাদিস বলছি, মুস্তাফা যদি বলতেন এটা ইয়াউমুল আরাফা নয় এটা অন্য একটা দিন, সেদিন থেকে ওটা অন্য দিনই হয়ে যেত। মুস্তাফা যেটা বলতো ওটাই শরিয়ত। বুঝতে পারছে? हम बोले तो बात बोले, रसूल बोले तो हदीस बोले, हम सो जाए तो ख्वाब, रसूल सो जाए तो रब से सवाल और जवाब। हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादूगर नहीं, वो शम्सुद दुहा है, वो बदरुद दुजा है, वो नूरुल हुदा है, वो हर मरीज का शफा है, जिनके तारीफ करने वाला खुद खुदा है। नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजद्दिदुज जमान सिलसिला हक फुरफुरा शरीफ, প্রতাপপুর দরবার শরীফ। জমির একটা ওয়াহিদ ব্যবহার করা হয়েছে, হুকুম রবেরও যেটা মুস্তাফারও সেটা, কিন্তু জমির হুকুমের দিক থেকে জমির ওয়াহিদ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় নাম্বার সূরাতুল আনফাল 24 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটা নাযিল করে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দেয় ঈমানদার আল্লাহর তরফ থেকে এলান হয়ে যায় এই ঈমানদারেরা তোমাদের নবী, তোমাদের আল্লাহ, তোমাদের রাসূল যখন তোমাদেরকে ডাকবে সঙ্গে সঙ্গে তোমরা তার ডাকে সাড়া দাও। তাদের ডাকে নয়, তার ডাকে সাড়া দাও। হওয়া দরকার ছিল তাদের ডাকে, জমির তাসনিয়া হওয়া দরকার ছিল। কথা বলেন না, যেহেতু দুজনের কথা বলা হয়েছে আল্লাহ এবং রাসূল, কিন্তু এখানে বলা হচ্ছে তার ডাকে সাড়া দাও। তাহলে আল্লাহর ডাক আর নবীর ডাক, দুটো ডাক হচ্ছে এক। কথা বোঝা যাচ্ছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু সাঈদ খুদরি, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। হুজুর নামাজ পড়তে থাকে, হুজুর নামাজের মধ্যে রত। এটাও বুখারীর riwayat, এটাও মুসলিমের riwayat। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাহাবাদিকে লক্ষ্য করে আওয়াজ দিয়েছে ইয়া আবু সাঈদ। সালাত আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু সাঈদ তাড়াতাড়ি নামাজটা আদায় করে আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। হুজুর জিজ্ঞাসা করে আবু সাঈদ দেরি হলো কেন, তুমি কোথায় ছিলে? বলে হুজুর নামাজ পড়ছিলাম। আল্লাহ নবী, আল্লাহ
রাসূল জানিয়ে দেয়, তুমি কি কোরআনের এই আয়াতটা পড়ো না যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি, তোমাদের নবী যখন তোমাদেরকে ডাকবে, তোমাদের নবীর ডাকে, তোমাদের আল্লাহর ডাকে, তোমাদের রাসূলের ডাকে তৎক্ষণাৎ তোমরা সাড়া দাও। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে যদি কোনো ব্যক্তি নবীর ডাকে সাড়া দিয়ে কথা বলে নবীর সাথে আবার নামাজ যেখানে বন্ধ করে গিয়েছিল ওই জায়গায় এসে আবার যদি নামাজ চালু করে, আমার আল্লাহ ওখান থেকে নামাজটা তার কবুল করে নেবে। এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন, দিনটা বুঝুন, শরিয়াতটা বুঝুন, ইসলামের নীতিমালাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জিন্দেগি, আদর্শের জিন্দেগি নিজেদের মধ্যে আনতে হবে। যারা সুন্নাতের জিন্দেগিটা নিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে, আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে মার্তবা দিয়ে দিয়েছে। এক একটা কোরআনের আয়াতের দ্বারাই দলিল এসেছে, এক একটা পয়েন্টের উপর আয়াত নাযিল হয়ে গিয়েছে, এক একটা হাদিসের রেফারেন্সের দ্বারা আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর আয়াতটা নাযিল হচ্ছে, কি বলছে আমার আল্লাহ? কোরআন জানিয়ে দিচ্ছে সূরাতুল আলাক 96 নম্বর সূরা, 1 নম্বর আয়াত নাযিল হয়েছে। একসাথে 5টা আয়াত আল্লাহ নাযিল করেছে। সূরাতুল আলাকের 5টা আয়াত যখন নাযিল করেছে, হুজুর যখন পড়েছে, মুস্তাফা যখন পড়েছে, তাজেদারে হারাম যখন পড়েছে, ইমামুল মুরসালিন যখন পড়েছে, ইমামুল হুদা যখন পড়েছে, ইমামুল কিবলাতাইন যখন পড়েছে, হাবিব যখন পড়েছে, লবিব যখন পড়েছে, সাহিবুল জুদ ওয়াল কারাম যখন তেলাওয়াত করেছে, সবাই বলে এটা তো অন্য রকম লাগে, সবাই বলে এটা তো অন্য রকম একটা লাগছে, এটা কি, এটা কি, এটা কি? মুস্তাফা বলেছে এটা কোরআন, সেদিন থেকে ওটা কোরআন হয়ে গিয়েছে। নবী বলেছে এটা কোরআন, ওটা কোরআন। কেউ জানতো ওটা কোরআন? এই কথা বলে না কেন? 5টা আয়াত নাযিল হয়েছে, 6 নম্বর আয়াত কি নাযিল হয়েছিল যে এটা কোরআন? এই 5টা আয়াত এটা কোরআন? আমার কথা বুঝতে পারছেন? 6 নম্বর আয়াত কি নাযিল হয়েছিল যে এই আগের 5টা আয়াত কোরআন। মুস্তাফা তেলাওয়াত করেছে, সবাই বলে এটা তো অন্য রকম লাগে, কি এটা? মুস্তাফা বলেছে এটা কোরআন, ওটা কোরআন হয়ে গিয়েছে। রাসূল বলেছে এটা হাদিস, ওটা হাদিস হয়ে গিয়েছে। কথা ঠিক না? নবীর কথাটাই হুজুরের উপরে বিশ্বাস করে আকীদায় 30 পারা কোরআন আপনার আমার কাছে কোরআন হিসাবে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। গত বছরে বক্তব্য দিয়েছিলাম, আপনাদের কতটা মনে আছে আমার জানা নেই, কিন্তু আমাকে মনে রাখতে হয়। মনে আছে আপনাদের? সূরাতুল কাফের 60 থেকে 65 নাম্বার 5টা আয়াতের তাফসীর করেছিলাম। কথা বুঝতে পারছেন? 5টা আয়াতে সূরাতুল কাফের আলোচনা করেছিলাম। যাক, আলোচনা বাড়াবো না, আমি এমনি আলোচনা করতে আসিনি। বলো ভাই, রুহুল আমিন ভাই বলো না, এসেছেন যখন আপনি উঠতে, আমি চলে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করে। ভাই রাত হয়েছে কেন? আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি, আল্লাহ যে আমাকে কিভাবে এনেছে আল্লাহ জানে আর আমি জানি। গত পরশুদিন রাত্রিরে প্রোগ্রাম করেছি মোড়লগঞ্জ বলে বাগেরহাট, বাংলাদেশ, খুলনা ডিস্ট্রিক্টের বাগেরহাট। এই তো বাংলাদেশের মানুষ চিনবেন উনি। মোড়লগঞ্জ থানাতে প্রোগ্রাম করেছি, সুন্দরবন এলাকা। 3 দিন আগে বলছে হুজুর বাঘ এসেছিল। আমার তো হুজুরের এমনি ভয়ে আর কি বলবো, টেনশনে মাথা খারাপ, বাঘে কোন ধরে লিচুল যাবি না। ওখান থেকে প্রোগ্রামে গেছি দিনাজপুর, 350 থেকে 375 কিলোমিটার রাস্তা, রংপুর, মাদারগঞ্জ, দিনাজপুর। এজন্য বললাম যে তো আমাদের দেশে একটা দিনাজপুর আছে, বলতে বুঝতে সুবিধা হবে লাইনটা কোন দিক।
রংপুর মাদারগঞ্জ, তিনি জানি ইনার বাড়ি নওগাঁ। মাদারগঞ্জ আমার দাদাজান হুজুর পীর কেবলার খলিফা আছে, ওই খলিফার ওখানে মাহফিল করেছি। ওখান থেকে সৈয়দপুর বলে একটা জায়গা আছে, সৈয়দপুরে ফ্লাইটে উঠেছি, ঢাকা এসেছি। আমার ওয়ালেদ সাহেব হুজুর কেবলা এয়ারপোর্টে এসেছেন, ঢাকার এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্টে 4:25 নেমেছি, বাড়িতে গেছি, ওখান থেকে ডাইরেক্ট বাড়ি থেকে আবার এসেছি। কথা বুঝতে পেরেছেন? বিদায় নেব আপনাদের খেদমতে। ওলির দরবারে এসেছেন, জীবনটাকে তৈরি করে যান। নাটক নয়, অভিনয় নয়, ড্রামাবাজি নয়, শরিয়াত অনুযায়ী জীবনটাকে বুকের সাথে জড়িয়ে নেন, তবেই এই মাহফিলে আসাটা বসাটা আপনার আমার জন্য সার্থক হয়ে যাবে। জোরে বলে আমরা ওসিলা দিই না দিই না। শেষ কথা বলি আপনাদের খেদমতে, ওসিলা দিই না দিই না। আল্লাহর ওলির দরবারে এসে ওসিলা দিই না দিই না। আল্লাহর নেককার বান্দাদের দরবারে গিয়ে ওসিলা দিই না দিই না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিদ দরবারে ওসিলা দি, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে ওসিলা দি, কুতুবউদ্দিন কাকির দরবারে ওসিলা দি, মুজাদ্দিদ আল-ফিসানির দরবারে ওসিলা দি, বাহাউদ্দিন নকশবন্দির দরবারে ওসিলা দি, খাজা বাকি বিল্লাহর দরবারে ওসিলা দি, মুজাদ্দিদ জামান ফুরফুরা পীর হুজুরের দরবারে ওসিলা দি। আজকে এখানে যে হুজুর শুয়ে আছেন, আল্লাহর ওলি বান্দা, নেককার পরেজগার বান্দা, আল্লাহ কবুল করেছেন। হুজুরের দরবারে এসে আমরা ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই না না চাই না? জোরে বলেন, চাইবেন কার কাছে? এই জোরে বলেন, চাইবেন কার কাছে? দেনে वाला लेने वाला मालिक के, व खैरी की व शर्र की मिनल्लाह ताला के। ওসিলা দিয়ে দোয়া চাওয়া বৈধ। খোদ আমার রাসূল, আল্লাহর রাসূল নিজে ওসিলা দিয়ে দোয়া চায়। জোরে বলবেন। আচ্ছা বলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন না জানেন? ইউসুফ নবীকে হারিয়ে যাওয়ার কারণে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। খুব সংক্ষেপে বলছি, কিতাবটা খুলে দেখে নেবেন, কোরআন শরীফ। এখানে আলোচনা আগিয়ে যাচ্ছিলাম, যে সময় স্বল্পতা আমি বিস্তারিত যাব না। আপনার সূরাতুন নিসা 14 নম্বর আয়াতটা পড়ে আছে, তার সাথে একটা আয়াত ছিল, আয়াতের সাথে তাফসীর ছিল হাদিসের। কিন্তু ওদিকে যাব না, শুধু একটুখানি কথাটা বলে দিয়ে বিদায় নেব আপনাদের খেদমত থেকে। সূরাতুল ইউসুফ 12 নম্বর সূরা 96 নম্বর আয়াতটা খুলে দেখে নেন। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন, যখন জানলেন যে আমার পিতা অন্ধ হয়ে গেছে, তো তিনি তো নবী, আল্লাহর কাছে তো দোয়া চাইতে পারতেন, আল্লাহ আপনি আমার পিতার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে দেন। খোদা আপনি আমার পিতার দৃষ্টি শক্তি থেকে ফিরিয়ে দেন, আল্লাহর কাছে দোয়া চাইতে পারতেন। খোদ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও নবী, তিনিও তো আল্লাহর কাছে দোয়া চাইতে পারতেন, আল্লাহ আপনি আমার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দেন। আমি বলছি না, কোরআন বলছে। কিতাবটা খুলে দেখে নেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কামিজটাকে, জুব্বাটাকে খুলে ভাইদের হাতে দিলেন, বললেন যাও আমার পিতার চোখের মধ্যে গিয়ে লাগিয়ে দিবে। কিতাবে এসেছে, কোরআন বলছে, চোখে লাগাবার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বার ওসিলায়, কামিজের ওসিলায় আমার আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিটাকে ফিরিয়ে দিয়েছে। কিতাব খুলে দেখেন, শেষ কথা বলছি আপনাদের কাছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, পৃথিবীর মধ্যে হাদিসের কিতাব যত আছে, বেশিরভাগ হাদিসের কিতাব এই হাদিসটাকে সনদটাকে সহি বলেছে, ইসনাদকে সহি বলেছে, রিওয়ায়াতকারীদের রিজালকে বাসানাতকে সহি বলেছে, মুতাওয়াতির পর্যায়ের হাদিস বলা হয়েছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের চাচি ফাতেমা বিনতে আসাদ, ফাতেমা বিনতে আসাদ ইবনে ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ নবী আল্লাহ রাসূলের চাচি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান যখন ইন্তেকাল করলেন, খুব সংক্ষেপ বিশাল বড় হাদিসের ইবারত, যখন ইন্তেকাল করলেন আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজে কবরে নামলেন, নিজে মুস্তাফা কবরের মধ্যে, তাজেদারে হারাম কবরের মধ্যে, ইমামুল মুরসালিন কবরের মধ্যে, ইমামুল হুদা কবরের মধ্যে,
মধ্যে ইমামুল কিবলাতাইন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইলেন। দীর্ঘক্ষণ দোয়া করার পরে মুস্তাফা এই দোয়াটা করেছিলেন, হে রব্বে আল্লাহ, আল্লাহ, হে মাওলা পরবর্তীগার, আপনি আমার চাচিকে বেহক্কে ওসিলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমার ওসিলাতে আমার চাচিকে আল্লাহ আপনি ক্ষমা করুন। নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ্জামান। বিদায় নিয়ে আপনাদের খেদমতে আল্লাহর ওলিদের দরবারে দাঁড়াবেন, ওসিলা দিয়ে দোয়া চাইবেন, তাদের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া চাইবেন, তাদের প্রতি যে আপনাদের মহব্বত, এই মহব্বতটা ইবাদত, এই ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু দেনেওয়ালা লেনেওয়ালার মালিক আল্লাহ, আকীদাটা ঠিক রাখবেন। আল্লাহ পাক কবুল করেন। গুনাহগারের জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। মাসলাকে মুজাদ্দিদুল জামানের নীতি উসুলের উপরে মজবুতি আনে। কথা বুঝতে পেরেছেন? শেষ কথা বলে দিয়ে যায়, দাদা পীরকে ভালোবাসেন, মাসলাককে মহব্বত করেন, এর নীতি উসুলের উপরে মজবুতি আনেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন হাফেজ, কোন ইমাম, কোন মুয়াজ্জিন কি বললো তাকে তুলে রাখে। মাসলাকে মুজাদ্দিদুল জামানের উসুলের সাথে যদি মিল থাকে নিবেন, আর যদি না থাকে দূরে থাকবেন। বুঝাতে বললাম, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ইনি খারাপ, ইনি খারাপ, ইনি খারাপ, সে খারাপ, পাঁচজনকে খারাপ বললে আপনি বলবেন হুজুর আপনিও খারাপ। তাহলে ফর্মুলা দিয়ে দিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অঙ্ক কষে দাও। মাসলাকে মুজাদ্দিদুল জামান কোরআন সুন্নাহ মোতাবেক 77টা কোটেশন ভিত্তিক ওসিয়াত দিয়ে গেছে। ওসিয়াত অনুযায়ী মিলাও। যে পীরজাদা, যে পীর সাহেব, যে পীরের আওলাদ, যে হুজুর, যে বক্তা, যে আলেমের সাথে মিল থাকবে তাকে বুকের সাথে জড়িয়ে রাখো। যার সাথে মিল নাই তার সাথে মুজাদ্দিদুল জামানের মাসলাকের সম্পর্ক নাই। ব্যক্তি বিশেষ সে মহান হতে পারে, কিন্তু মাসলাকে মুজাদ্দিদুল জামানের সাথে তার কোনো সম্পর্ক নেই। কথা ভুল বুঝালাম? বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন, সকলে বলেন আমিন। আরেকটা ছোট্ট কথা বলে দিয়ে যায়, খুলুসিয়াত ঠিক রাখেন, লিল্লাহিয়াত ঠিক রাখেন। আমি বক্তা, আমি আলেম, আমি হাফেজ, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমার গাড়ির চাকাটা যদি পয়সা না দিলে না ঘুরে, তার মনে তার দ্বারাই সমাজের কাজ হওয়া মুশকিল আছে। যে হুজুর, যে মাওলানা, যে বক্তা, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদা কোরআনের কথা বলার জন্য পয়সা নেয়, টাকা নেয়, কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নেয়, টাকা নেয়, অর্থ নেয়, মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না। কেন? সে কোরআনের কথাটাও, হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে হয়। কথা বলতে গেলে অনেক দূর পর্যন্ত পানি গড়িয়ে যাবে। ছেড়ে দে বাপ, কি বলে, ছেড়ে দে মা, মা না বললে বাপ ভ্যাং খায়, আর বললে মা মার খায়। ওলিদের দরবারে এসেছে, মারকাজে জায়গায় দাঁড়িয়ে ঠিক পয়েন্টে চলার চেষ্টা করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা তাকবীরের ধ্বনি শুনতে চাই, কে কে আওয়াজ দিবেন হাতটা তুলে দেখো। এক এক আওয়াজ দিবেন, হাতটা তুলে দেখো। তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। এই চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদুল জামান, প্রতাপপুর দরবার শরীফ। নারায়ে তাকবীর। মুহাব্বতের সাথে দরুদ শরীফ। আল্লাহুম্মা